নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জল শহরের গর্ব জলপাইগুড়ির সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 1921 সালে গড়ে ওঠে। দেশের করোনা পরিস্থিতিকালে এই বিদ্যালয় শতবর্ষে পা রাখে, কিন্তু সেই সময় কোনো উৎসব করা সম্ভব হয়নি করোনা পরিস্থিতি থাকায়। তাই 2025-এ বর্ষব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ উৎসব পালন করতে উদ্যোগী হয়েছেন কর্তৃপক্ষ। আজ বিদ্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস। তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষক ছাত্র অশিক্ষক কর্মচারীদের নিয়ে বছরের শুরুতেই আগামী 7ই জানুয়ারি মঙ্গলবার বেলা 11টা থেকে স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শতবর্ষপূর্তি উৎসব পালনের শুভ সূচনা হতে চলেছে। শতবর্ষপূর্তি উৎসব সফল করতে স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা দুদিনের বেতন দান করেছেন। শুধু তাই নয়, হাই স্কুলের পাশাপাশি প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারাও দুদিনের বেতন দান করেছেন। আমরা আজকে সাংবাদিক বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সোনাউল্লাহ স্কুল শতবর্ষ যে কমিটি, আমরা আজকে রবিবারের দিন সবাই মিলিত হয়ে আমরা কিছু তথ্য আপনাদের মাধ্যমে সবার কাছে পরিবেশন করতে চাই। প্রথম কথা, আপনাদের ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে 2021-এ আমাদের শতবর্ষ হয়েছে, শতবর্ষ পূর্ণ হয়েছে, কিন্তু তখন কোভিডের জন্য আমরা অনুষ্ঠানটা করে উঠতে পারিনি। আমরা ওই অনুষ্ঠানটা এখন বর্তমানে শতবর্ষ অনুষ্ঠানটার ব্যবস্থা নিয়েছি। আমাদের যেগুলো প্রস্তুতি হয়েছে, আমাদের একটা শতবর্ষ কমিটি হয়েছে। আমাদের প্রাক্তনীরা, আমাদের যারা প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী এবং বিশিষ্ট যারা ব্যক্তিত্ব, তাদেরকে আমরা আমাদের উপদেষ্টা হিসাবে, আমাদের অ্যাডভাইজার হিসাবে আমরা কমিটিতে রেখেছি। এখানে আমাদের দুটো উইং, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উইং এবং প্রাথমিকের উইং, দুটোই আমরা একসাথে আমরা একত্রেই করছি। সোনাউল্লাহ একটাই নাম, এখন একটাই কথা, সোনাউল্লাহ, আর কোনো আমাদের পরিচয় নেই। ক্লাস 1 থেকে 12, এই ক্লাস 1 থেকে 12 কথাটা বললেই আমার মধ্যে একটা নস্টালজিয়া গ্রো করে, কারণ এই স্কুলে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমি পড়াশোনা করে বেরিয়েছি। আমার জীবনের শৈশব একদম শুরুর থেকে 12টা বছর এই স্কুলেই আমি কাটিয়েছি। এই স্কুলের মাঠে আসলে পরেই আমি একটা অন্য গন্ধ পাই, নিজের মধ্যে একটা শিহরণ তৈরি হয়। আমি সেই জন্য চেষ্টা করছি সবার সাহায্যে আমরা এই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করব। প্রথম পর্যায়ে আমরা যেটা করেছি, আগামী পরশুদিন মঙ্গলবার আমাদের একটা বিরাট র্যালি জলপাইগুড়িতে হবে। আমরা এই র্যালিতে আমরা 2000 থেকে 2500 জন আমরা রেজিস্ট্রেশন করব এবং তারা এই র্যালিতে হাঁটবে। র্যালিতে আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী, আমাদের এই স্কুলের যারা পরিচালন সমিতিতে ছিলেন তারা, এবং আমাদের প্রাক্তনীরা, বর্তমান ছাত্র ছাত্রীরা সবাই এই র্যালিতে হাঁটবে। এবং আমাদের ধারণা 2 থেকে 2500-এর নিচে মানুষ হবে না, তারও বেশি হয়তো ছাড়িয়ে যাবে। আমরা সেরকমই প্রস্তুতি নিয়েছি। আমরা সেখানে এইভাবেই আশা করছি যে এটা আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো। অনুষ্ঠান আমাদের হচ্ছে, প্রথমে আমাদের র্যালি হবে, র্যালির পরে আমাদের 15 তারিখ, র্যালির পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝখানে যে অনুষ্ঠানগুলো, সেটা হেডমাস্টার মশাই সেটা তৈরি করেছেন, আরও অনুষ্ঠান যুক্ত হচ্ছে। সকল অভিভাবক অভিভাবিকাদের 2025 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এতদ দ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন 4র্থ শ্রেণী হইতে উন্নীত করিয়া 5ম শ্রেণীতে পঠন পাঠনের কাজ শুরু হইবে 2025 সন থেকে। এমত অবস্থায় সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কিছু সংখ্যক অভিভাবকদের অনুরোধ ক্রমে আগামী 2025 হইতে জলপাইগুড়ির অতি সুপরিচিত নাম শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে
পঞ্চম শ্রেণীতে পঠন পাঠন শুরু হইবে। যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের পঞ্চম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন। ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 10ই জানুয়ারি 2025। তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন।